বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া এই মে মাসের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই আপনারা এই খবরটি সকলেই জেনে গেছেন যে মে মাসের মধ্যেই কিন্তু টাকা দেওয়া শুরু হবে, যেটি মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে দিয়েছিলেন এবং এই দ্বিতীয় কিস্তির জন্য আপনারা সকলেই অপেক্ষায় রয়েছেন। কিন্তু ইতিমধ্যেই নবান্ন থেকে আরও কিছু নতুন গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে, যেগুলি না মানলে আপনারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। সেই নির্দেশে বলা রয়েছে কারা কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং কারা কারা পাবেন না। এর সাথে পিডব্লিউএল এর আওতায় যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের কবে থেকে প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সে বিষয়েও মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এবং যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, পাওয়ার পর বাড়ির কাজ করেছেন এবং দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কি কি শর্ত মেনে চলতে হবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পেতে নবান্নের নির্দেশ মতো আপনাদের কি কি করতে হবে। আজকের ভিডিওতে এই সমস্ত কিছু আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেব, তাই ভিডিওটি দেখতে থাকুন। আবাস যোজনার তৃতীয় কিস্তি নিয়ে নবান্ন যে নির্দেশগুলি দিয়েছে সেগুলি দেখে নিন। দেখুন, এখানে বলেছে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন করেননি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এবার পাবেন না। অর্থাৎ আপনারা যারা এখনও পর্যন্ত বাড়ির কাজ শুরু করেননি তাদের কিন্তু এবার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ যেহেতু আপনারা বাড়ির কাজ শুরু করেননি তাই আপনাদের বাড়িতে সার্ভেও সম্পন্ন হয়নি, আর বাড়িতে সার্ভে না হলে আপনাদের নাম দ্বিতীয় কিস্তির জন্য লিস্টে উঠবে না। লিস্টে যদি নাম না ওঠে তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তারপর যেটা বলা রয়েছে, যেসব বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে হয়নি সেই সব বাড়িতে যেন সার্ভে সম্পন্ন করা হয়, কারণ বহু বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি। অর্থাৎ যে সকল বাড়িতে বিডিও থেকে এখনও পর্যন্ত কোনো আধিকারিক বা পঞ্চায়েত দপ্তর থেকে কোনো আধিকারিক সার্ভে করতে যাননি সেই সমস্ত উপভোক্তা কিন্তু দ্বিতীয় কিস্তি নিয়ে খুবই সমস্যায় পড়তে পারেন। তাই যাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি তারা যে কাজটি করবেন সেটি হলো আপনাদের নিজেদেরকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সরকারি আধিকারিকদের অভিযোগ জানাতে হবে যে আপনাদের ওখানে এখনও পর্যন্ত বাড়ির সার্ভে হয়নি। এইভাবে অভিযোগ জানালে কিন্তু বিডিও থেকে লোক এসে আপনাদের বাড়ির সার্ভে করে যাবে এবং সার্ভে করার পর আপনার নাম দ্বিতীয় কিস্তির জন্য লিস্টে তুলে দেওয়া হবে, তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তাই যাদের বাড়িতে এখনও পর্যন্ত সার্ভে করা হয়নি তারা খুব তাড়াতাড়ি বিডিওতে যোগাযোগ করবেন, তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির জন্য সমস্যার সমাধান হবে। কারণ যতদিন পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে না ততদিন পর্যন্ত যত বাড়িতে সার্ভে করা হবে তাদের সকলেরই নাম লিস্টে উঠে যাবে, যার ফলে আপনারা কিন্তু সকলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। অর্থাৎ ধরুন মে মাসের 20 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, তার আগে 19 তারিখ পর্যন্ত যতগুলো সার্ভে কমপ্লিট করা হবে তারা সবাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। টাকা দেওয়া শুরু হলে কিন্তু আর টাকা পাবেন না, অর্থাৎ আপনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে আরও দেরি হতে পারে, 3 মাস 4 মাস আরও এরকম দেরি হতে পারে। এবার আপনাদের সকলের জন্য একটি দারুণ সুখবর জানাচ্ছি, সেটি হলো যারা প্রথম কিস্তির 60,000 টাকা দিয়ে সরকারি নির্দেশ মতো ঘরের কাজ লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করেছেন তারা কিন্তু সকলেই টাকা পাবেন। কিন্তু যারা লিন্টল লেভেল পর্যন্ত ঘরের কাজ কমপ্লিট করতে পারেননি তারাও কিন্তু এবার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছিলেন যে আপনাদের তো অনেকেরই লিন্টল লেভেল পর্যন্ত ঘরের কাজ কমপ্লিট হয়নি, তারা কি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? হ্যাঁ, নবান্ন থেকে নির্দেশ দিয়ে দিয়েছে যে যাদের লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়নি তারাও টাকা পাবেন এবং যারা লিন্টল থেকে বেশি কাজ করে ফেলেছেন তারাও কিন্তু টাকা পাবেন। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত হয়েছিলেন। আজকে আপনাদের বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। রিপোর্টে দেখা গেছে প্রথম কিস্তির টাকা 12 লক্ষ উপভোক্তা পেয়েছিলেন, সেই টাকা দিয়ে প্রায় 5 লক্ষের মতো উপভোক্তা লিন্টল লেভেল পর্যন্ত ঘরের কাজ কমপ্লিট করতে পেরেছিলেন, আর বাকিরা কিন্তু লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। তাই সরকার ভেবেছিলেন যে তারা এইটুকুর জন্য কেন বাদ পড়ে যাবেন, যার জন্য সরকার ঘোষণা করেন যে যাদের ঘরের কাজ লিন্টল লেভেল পর্যন্ত কমপ্লিট হয়নি তারাও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এবার আরেকটি বিষয় জানাচ্ছি, সেটি হলো এই দ্বিতীয় কিস্তিতে কত টাকা করে ঢুকবে। অনেকেই বলছে 60,000-এর বেশি টাকা ঢুকবে, এটা কি সত্যি? না, এটা কিন্তু সত্যি নয়। আপনারা এই দ্বিতীয় কিস্তিতেও 60,000 টাকাই পাবেন, কোনো রকম বেশি বা ডবল টাকা দেওয়া হবে না। তাই এগুলো ভুয়ো খবর শুনে বিভ্রান্ত হবেন না। চারিদিকে বিভিন্নভাবে ভুয়ো খবর ছড়িয়ে যাচ্ছে, তাই আপনারা এসব খবর থেকে বিরত থাকবেন। এবার
পিডব্লিউএল উপভোক্তাদের নিয়ে মুখ্যমন্ত্রী যে ঘোষণাটি করেছিলেন সেটি বলছি। পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। দেখুন, পিডব্লিউএল উপভোক্তারা অনেকদিন থেকেই অপেক্ষায় রয়েছেন যে তাদের টাকা কবে ঢুকবে। আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সামনের ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বর মাসেই পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তাদের সকলকেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের দেওয়া হবে 2026-এর মে থেকে জুন মাসের মধ্যে।